গুরুস্থান লইয়া এটা লইয়া লাগ যায় কইতাছে হেরার নাম দিত হেরার নাম কেলিগা দিল না গুরুস্থান হয়েছে ফানিশ্বর পাড়ার এইটা লইয়া সারা হেরা এটা ইয়া বাঙ্গালাইছে এন যে ফতুকা টাঙ্গাইছেন ফতুকাটা বাঙ্গালছে এটা লইয়া অন্য মানুষের সাথে লাগিয়েছে গা লাগছে আমার ফুট ছেলে হালি আয়া ঢুকছে ঢুকার মাঝে দীক্ষা সেরা জাপ জুপ পালায়া আমার ছেলে বাইরে তুলেছে আমার ফুতেরে ধরে আছে দৈরা এটা সব বাঙ্গিয়া চুরে আমার ফুতে গরিব মানুষ এই দিয়া দিচ্ছেন বাফে করে কইরা হাইতো এই যে সব ঘুরা ঘুরা হয়ে গেছে। ঝগড়া হয়েছিল যে আমগারের সাথে, কিন্তু ঝগড়াতে তারা যে করবে আমাদের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু তারা হঠাৎ করে আইসা গুরুস্থানের মধ্যে একটা ব্যানার বসে, তখন আমরা যাই এটার একটু প্রতিবাদ করার জন্য। তখন নল্লাভরা আসে, মানে তাদের সাথে কোনো ঝগড়া নেই, ঝগড়া হয়েছে যে আমগার সাথে। নল্লাভরা আইসা কি করে আমরা দাওয়ান দিয়ে আইসা আমার দোকানটা ভাঙচুর করে, কিন্তু অনেক মালামাল ছিল, ভেটারির ওষুধ ছিল, আবার টাকাও ছিল 50,000, কিন্তু তারা এসব লুটপাট করে নিয়ে গেছে। আবার বাহিরে আমার অনেক চাচারও ঘর ছিল, এগুলো ব্যাংকে করে তছনছ করে দিছে। যে না এখনো মামলা করি নাই, যে এখন আমাদের এমপি সাহেব বলছে এটা মানে স্তব্ধ রাখার জন্য, কিন্তু পরবর্তী দিনে জানাবেন কি বিষয়টা করবেন। আমাদের গ্রামে পানিশ্বর একটা কবরস্থান নিয়ে দীর্ঘদিন যাবৎ আমগড়া নল্লাপাড়া তারা আমাদেরকে আক্রমণ করতেছে বা আমাদেরকে চালাইতেছে, ডিস্টার্ব করতেছে আমাদের কবরস্থানে। আমরা মাটি কাটাইছি, এই বিরোধ নিয়ে তারা আমাদের কবরস্থান জোরপূর্বকভাবে নিতে চাইতেছে। এখন 14 আগস্ট সকাল 9টায় আমাদের উপর হামলা করে। এখন আমাদের ঝামেলা হচ্ছে আমগড়া নিয়ে, ওরা নাকি আমাদের কবরস্থান দখল নেবে। তখন ওদের সাথে যখন আমাদের কিছু ঝামেলা হয়, তো আমরা ঝামেলা ওদের সাথে করতে গিয়ে বা আমরা ঝামেলা শেষ করে আসার পথে অনেক রুগী নিয়ে আমরা হাসপাতালে চলে যাই। যাওয়ার পথে ওরা ভাড়াটি কিছু খুনি আনে, ভাড়াটি খুনি নল্লাপাড়া থেকে কিছু ভাড়াটি লোক আছে, যেরকম কামাল পাশা, মৌলা, টিটু, মুরসালিন, জুই, তারেক, আমগড়া থেকে আছে শাহজাহান, সুজন, এরপরে যে আব্দুল হক, ওরা ছিল। আয়সা আমরা যখন হসপিটালে চলে যাই তখন আমাদের প্রায় 1-1.5 ঘর বাড়ি কুবাইছে। এর মধ্যে পাশাপাশি আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, ওই বিয়ে বাড়ি প্রায় লক্ষ টাকার আয়োজন ওরা। আমাদের বাড়িতে এই যে নল্লাপাড়ার লোকজন, আমগড়ার লোকজন, টিটু, মৌলা, এরা আজকে আমার হঠাৎ করে আইসা এই যে আমার বাড়িঘর বাংসুর যা কিছু আছে, আমি গরিব মানুষ একটা উটু চালাই, উটু চালাতে এই যে দেখেন ব্যাটারি 5টা যা কিছু আছে সম্পূর্ণ নিয়ে গেছে, গাড়িও ভাঙচুর করে নিয়ে গেছে। আমার ক্ষতি হয়েছে, মানে এই যে আমার ওটু মোটু আমার সব কিছু, আমার দোকান ভাত তো সব কিছু দেখতেই পারছেন, আমার এটা সব ক্ষতি হয়েছে। হ্যাঁ আমার বাড়ি ঘরও ভাঙছে, মানে ওই যে দোকান ফাটও আমার গাড়ি গুড়ি সব ক্ষতি করছে, লুটফাট করে নিছে। আমার ঘর ভাঙ্গা আমি বেরি কাম করে ভাত খাই, মিল রান্না খাই, এর মধ্যে আমার ঘরটা কি অধিকারে ভাঙতো, আপনারা এই বিচারটা আমার করে দিবেন। বিয়ার আয়োজন ছিল, সব কিছু নান্দা বান্ডা করা হয়েছিল। তারপর বিয়ার যে অনুষ্ঠান আছে সব কিছু নষ্ট করে ফেলাইছে। তারপরে আমরা হঠাৎ করে বললাম কিরে এটা কী হইলো, শুনতাছি কবরস্থান লিয়ে আন্দোলন ছিল। তো কবরস্থান লিয়ে আন্দোলন হচ্ছে যে আমরা পুলিয়া পানি শহরের গুরুস্থানে, কিন্তু মায়ের হচ্ছে হ্যাঁ নেই। তারপরে বিয়াটা আমরা শেষ করে দিছি। বুবাই একটা ছেলের একটা রাইস মিল ছিল, সেই রাইস মিলটারও বুবার ছেলের তারা ভাঙচুর করে পালাই দিয়ে গেছে। এবং নল্লাপাড়ার লোকজন এবং আমগড়ার সুজন মিয়া, আব্দুল হক, মতি মিয়া এবং আকাশ, আমগড়ার নল্লাপাড়ার কামাল পাশা, টিটু, মৌলা এবং মুরসালিন, তাদেরকে জুই, তারা আমাদের গুরুস্থানে হামলা দিয়ে আমাদেরকে অত্যাচার জুলুম তারা শুরু করছে। কিন্তু এটা নিয়ে কয়েকটা দরবার হয়েছে, কাগজও দেখছে, দেখার পরে কাগজ টাগজ সব আমাদের নামে, টোটালি আমাদের নামে। তারপর ওরা জোর করে জবল করে আমার চাইতেছে এই কাগজগুলা মানে ওভারটেকের ওদের নামে করার জন্য। বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী মৌলা, টিটু, মুশারফ এবং কলমাকান্দা উপজেলার বিএনপির সদস্য কামাল পাশা, তারা সবাই তাদের নেতৃত্বে আমাদের কবরস্থান দখল করতে আসে। এবং আমরা হচ্ছে এক পর্যায়ে আমাদের কবরস্থান দখল করলে আমরা হচ্ছে বাধা দিতে যাই, তখন তারা হচ্ছে আমাদের সবাইকে মেরে আহত করে। এবং হচ্ছে আমরা সবাই, তারপর হচ্ছে তারা আমাদের ঝামেলা ছিল মেনলি হচ্ছে আমগড়ার সাথে, কিন্তু তারা হচ্ছে বারাটে খুনি, ওই বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীরা তারা হচ্ছে বারাটে খুনি ওই নল্লাপাড়ার, তাদেরকে হচ্ছে নিয়ে আসে। আপনারা হয়তো অন্য চ্যানেলগুলোতেও ভিডিও ফুটেজ দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে তারা হচ্ছে সবাই যে বারাটে খুনি, তারা সবাই হচ্ছে তাদের চেহারা ফেস একদম শো আছে, তারা হচ্ছে লাঠি শুটার রান্দা এগুলো নিয়ে আসছে, নিয়ে এসে তারপর হচ্ছে আমাদেরকে অবরুদ্ধ করে, আমাদের দোকানে অবরুদ্ধ করে। তারপর তারা হচ্ছে আমাদের যে বাজারে আমাদের যে দোকানগুলো ছিল সেই সবগুলো দোকান হচ্ছে তারা ভাঙচুর করে, এবং ভাঙচুর করে যে মালামাল ছিল ওই সব মালামাল তারা হচ্ছে লুটপাট করে নিয়ে যায়।